নমস্কার সকলকে। আজ আমি পাবদা মাছের একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে কিছু পাবদা মাছ নিয়েছি, তাতে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে ওটা কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে আমি একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দেব। অন্যদিকে মশলাটা রেডি করে নেব। শুকনো লঙ্কা, 7 থেকে 8 কোয়া রসুন ও সর্ষে। খুব কম ইনগ্রিডিয়েন্টসেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। প্রথমে সর্ষেটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সর্ষে নিয়ে মিক্সিং জারে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি। অন্যদিকে তেল হয়ে আসলে মাছটা ভাজতে দিয়ে দেব। মাছ ভাজতে দেওয়ার সময় খুব ফাটছিল, তাই আমি অতটা দেখাতে পারিনি। দুপিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে সর্ষের পেস্টটা ছেঁকে নেব। ছেঁকে জলটা বের করে খোসাটা ফেলে দেব। ভালোভাবে ছেঁকে নিতে হবে। অন্যদিকে আমি রসুন, শুকনো লঙ্কা আর একটা টমেটো দিয়ে একটা মশলা বানিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তাতে আমি জিরে আর রসুন ও টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তাতে একে একে লবণ, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষতে থাকবো। কষতে কষতে তেল ছেড়ে আসবে। ভালোভাবে মশলাটাকে কষতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। বেশ কিছুক্ষণ কষতে কষতে দেখুন তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে সর্ষের যে জলটা সেটা দিয়ে দেব। তারপরে কিছু কাঁচা লঙ্কা চাইলে অ্যাড করতে পারেন, আমাদের বাড়িতে ঝাল কম খাই তাই আমি দিইনি। তাতে 2-4 টুকরো চিনি দিতে হবে, তাতে সর্ষের যে একটা ঝাঁঝালো ভাব থাকে সেটা কেটে যায়। এটাকে ফুটতে দিতে হবে। গ্রেভিটা খুব একটা পাতলা হবে না। তারপরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে লো ফ্লেমে করতে হবে যাতে তেলটা ছেড়ে আসে। মাছ দেওয়ার পর গ্যাস বাড়ানো যাবে না, গ্যাস কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে পুরো। চাইলে ওপর দিয়ে ধনেপাতা, আমার ধনেপাতার গন্ধ ভালো লাগে না তাই আমি দিইনি। তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আশা করছি রান্নাটা সবার ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আজকে আমার প্রথম দিন ভিডিওর, যদি কোনো ভুল ত্রুটি হয় মাপ করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।